মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার টাইমে একটা ভালো গাইডলাইন দরকার এবং সেই গাইডলাইন হিসেবে অনেকেই ফেমাস কিছু কোচিং সেন্টারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে বা কোচিংয়ে ভর্তি হয় এবং এই ভর্তি হওয়ার পেছনে মেইন একটা কারণ থাকে এক্সাম দেওয়া। অর্থাৎ ওই কোচিংয়ের প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড হয়, ফলে ওখানে এক্সাম দিলে প্রিপারেশনটা একটু ঝালাই করে নেওয়া যায়, প্লাস ওখানে কিন্তু অনেক কম্পিটিশন হয়, কারণ অন্যান্য ভালো স্টুডেন্টসরা ওখানে থাকে, ওদের সাথে নিজেদের যে লেভেলটা সেটা চেক করে নেওয়া যায়, কে ভালো পারতেছে কে খারাপ পারতেছে এই বিষয়গুলো। তো মেইন একটা যে কমপ্লেইন সবার থাকে সেটা হচ্ছে যে কোচিং পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট আসতেছে না এবং আমি সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতেছি, বাট কোচিং পরীক্ষার যে মার্কসটা সেটা দেখা যাচ্ছে আমার থেকে অনেকে বেশি পেয়ে যাচ্ছে, বা আমি আসলে যেটা এক্সপেক্ট করতেছি ওইটা পাইতেছি না এনিহাউ। সো এই যে যে বিষয়গুলা, এই বিষয়গুলার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি ফার্স্টে এটা মেক শিওর করো যে তুমি যখন কোচিং পরীক্ষা দিচ্ছ বা যে কোনো পরীক্ষা দিচ্ছ তুমি কি 100% লোয়াল কিনা। যদি তুমি লয়াল হও 100%, অর্থাৎ তুমি তোমার দিক থেকে সর্বোচ্চটা দিচ্ছ এবং সর্বোচ্চটা অর্থাৎ 100%, নট 90%, ইউ হ্যাভ টু গিভ 100% অফ ইউর সেলফ। 100% দেওয়ার পরে যদি এমন হয় যে না তুমি স্টিল পারতেছো না, তাহলে এক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, হয়তো বা আরেকটু আগে থেকে শুরু করলে তোমার থেকে যারা ভালো পারতেছে ওদের থেকে ভালো পারতা, বা আরেকটু বেশি এফোর্টস আগে থেকে দিলে ভালো পারতা, বাট তুমি এখন ট্রাকে আসো। তুমি যদি এখন 100% দিয়ে থাকো, তুমি ট্রাকে আসো, কিপ ট্রাইং, ইউ উইল ডু আ ভেরি ভেরি গুড জব ইন ফিউচার ইনশাল্লাহ। বা তুমি আরও যে সময় বাকি আছে এই সময়ের মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু করে ফেলবা, কারণ অনেকেই আছে যারা ট্রাক হারিয়ে ফেলবে, ওরা 100% দিতে পারবে না, ওরা দেখা গেছে যে এখন ভালো করতেছে পরবর্তীতে ঠিক থাকবে না। বাট তুমি যদি 100%টা ধরে একেবারে শেষ পর্যন্ত মানে পারসিস্টেন্ট থাকতে পারো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করবা। সো ফার্স্ট অফ অল মেক শিওর যে তুমি লয়াল, তুমি তোমার 100% দিচ্ছ, 90% হইলেও হবে না, ইউ উইল হ্যাভ টু গিভ 100%। এবং এরপরে তোমার বাবা মা তোমার জন্য টাকা পয়সা খরচ করতেছে, সো এটা একটা বিষয় যে আমার বাবা মার জন্য টাকা পয়সা খরচ করতেছে, বাট আমি ভালো করতে পারতেছি না। তুমি যদি তোমার বাবা মার সাথে সুবিচার করতে চাও, তাহলে তোমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করো। এখন আমি সেকেন্ড বিষয়টাতে আসি। তো ফার্স্ট কথাটা আমি কি বললাম একটু সাম আপ করি। আমি বললাম যে তুমি সর্বোচ্চটা দিছো বা দিতেছো, মানে তুমি ট্রাকে আসো। সেকেন্ডলি, তুমি যদি সর্বোচ্চটা না দিতে পারো এবং তুমি এক্সামে ভালো করতেছো না এবং তুমি সর্বোচ্চটা দিতেছো না, এটা তুমি ফাইন্ড আউট করতে পারতেছো, তাহলে তোমার এখানে খুঁজে বের করতে হবে যে আমি কেন সর্বোচ্চটা দিতে পারতেছি না। কজ আমি লয়াল না, আমি আমি আমার মা বাবার সাথে লয়াল না, আমি আমার নিজের সাথে লয়াল না, আমার অনেক ডিস্ট্রাকশনস আছে, আমি অনেক কিছুর প্রতি ডিভিয়েটেড, আমি সেগুলোর প্রতি বেশি ইনক্লাইন্ড হয়ে গেছি। আমার মেইন যে অবজেক্টিভ পড়াশোনা করা, মেডিকেলে চান্স পাওয়া বা ভালো একটা কিছু করা, সেটার থেকে আমি দূরে সরে গেছি। কেন দূরে সরে গেছি সেই কারণটা ফাইন্ড আউট করতে হবে। এবং আমি সবসময় একটা কথা বলি যে তুমি যদি এই কারণ, যে কোনো কিছুর কারণ যদি ফাইন্ড আউট না করতে পারো, তাহলে তোমার লাইফে আসলে অনেক এলোমেলো ডিসপার্সড ইভেন্টস ঘটে যাবে, ঠিক আছে? সো যেগুলা কিন্তু ইন দ্য লং রান তোমার জন্য খুবই হার্মফুল একটা বিষয় হয়ে দাঁড়াবে। সো ফার্স্ট শিওর ফাইন্ড আউট দ্য রিজন হোয়াই ইউ আর নট বিং অ্যাবল টু বি লয়াল টু ইউর সেলফ অ্যান্ড টু ইউর প্যারেন্টস। তো এটাই হচ্ছে এই ভিডিওর তে আমি আসলে শেয়ার করার ট্রাই করছি। অনেকেরই কমপ্লেইন্স থাকে আমার এক্সামস ভালো হচ্ছে না, সো এই টাইমটাতে তোমার প্যানিক হওয়া উচিত নাকি কন্টিনিউয়াসলি ট্রাই করে যাওয়া উচিত। এটা আই হোপ যে আমার এই ভিডিও থেকে ধারণা পাইছো এবং তুমি তোমার সর্বোচ্চটা ট্রাই করে ইনশাল্লাহ ভালো কিছু হবে।